হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, সেদিনকে আমার বাড়ি ভদ্রেশ্বরে, তোমরা হয়তো অনেকেই জানো না। তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো ভীষণ ফেমাস। আমরা পুরো বছর দুর্গা পুজোর জন্য নয়, জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করে থাকি। বাঙালিরা বেসিক্যালি দুর্গা পুজোর জন্যই একটা বছর অপেক্ষা করে, কিন্তু আমরা না জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করে থাকি। তো এটা হচ্ছে জগদ্ধাত্রী মায়ের কাঠামো। তো সেই জন্য আমরা সকাল সকাল কাঠামোটাকে ধুয়ে নিয়েছিলাম বিকেলবেলা, সন্ধেবেলা পুজো হবে তাই জন্য। তারপরে সন্ধেবেলা আমরা সবাই মিলে ধোয়া জামা কাপড় পরে এসে এখানে ফল কাটছিলাম, তারপরে পুষ্পপত্র যে ফুলের থালাটা সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম, কারণ সন্ধ্যাবেলা পুজো হবে। এই পুজোটা হয় দুর্গা পুজোর দশমীর দিনকে কাঠামো পুজো হয়। তারপরে আমাদের জগদ্ধাত্রী মা তৈরি করা শুরু হয়। তো যাই হোক, তারপরে আমাদের ঠাকুরমশাই চলে এসেছিলো আর পুজোও শুরু হয়ে গেছিলো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আর আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো তারপরে পুজো হতে হতে ঠাকুরমশাই জানো তো এক আঁটি খড় কাঠামে বেঁধে দেয়। ঠাকুরমশাই বাঁধার পরেই ঠাকুর বানানো শুরু হয়। তো আমি এখানে গামছা নিয়ে দাঁড়িয়েছিলাম, গামছাটা দিয়েই বাঁধা হতো খড়টা, তাই জন্য ঠাকুরমশাই বাঁধার পরেই ঠাকুর বানানো শুরু হয়। তো চলো, আমি বেশি বকবক করছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভাজা আটবার দেখে নিলাম, তারপর আবার ইউআইডি দিয়ে দাও। ঠিক তো আমি খেলি না, ফোন হ্যাং করে বলি না ফোন। তারপর পুজো পুরো সম্পূর্ণ হওয়ার পরে ঠাকুরমশাই সুতো কেটে দিয়েছিল, যাতে এটা তো রাস্তার পাশে বারোয়ারির পুজো, তো যাতে বাচ্চা কাচ্চা ঘটগুলো না ফেলে দেয় সেই কারণে সুতো কেটে দিয়েছিল, পরে যাতে ঘরটা ফেলে দিতে পারি। তারপরে আমি যে ভুজ্যটা ছিল ওটা ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিলাম। পুজো সম্পূর্ণ হওয়ার পরে এখানে সব প্রসাদও সবাইকে দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কার কার বাড়ির কাছে জগদ্ধাত্রী মায়ের পুজো হয় সেটাও কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর সবাইকে ইনভাইট করে দিলাম জগদ্ধাত্রী পুজোর সময় চলে এসো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাইকে টাটা।